জীবনের মানে যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ যেটা আছে সেটাই হচ্ছে জীবন। আমরা বাইক ফেরি থেকে এখন হাঁটতে হাঁটতে মোটরটার দিকে যাচ্ছি, আর সৌভাইকে যেহেতু পাইছি সৌভাইকে প্রশ্নটা করি। আচ্ছা ভাই, জীবনের মানে কি আপনার কাছে? জীবনের মানে কি মনে হয়? জীবনের মানে জি বাংলা। জীবনের মানে ভাই অনেক সংজ্ঞা, জীবনের সংজ্ঞা আছে অনেক। আসলে এই জীবনটা কি এটা তো আমাদের আগে বুঝতে হইব। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধেটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের ভাই আবার আপনাদের সামনে চলে আসছি। অনেকদিন যাবত ভিডিও মেক করলেও এখনও আপনাদের সাথে আমার কানেকশনটা কিন্তু মিল হয় নাই। আমি এখনও আপনাদের মনের ভিতরে ঢুকতে পারি নাই। তাই আমি চিন্তা করলাম যে আপনাদের মনের ভিতরে আগে ঢুকতে হবে, মানে রেগুলার আপনাদের সাথে কথোপকথন করতে হবে। আর এই রেগুলার কথোপকথনকে আমি দুইটা ভাগে ভাগ করছি, যার একটা হচ্ছে মোটরসাইকেল রিলেটেড এবং আরেকটা হচ্ছে গল্প রিলেটেড। আজকের ভিডিওটাও গল্প রিলেটেড। আর কিছুক্ষণ আগে একটা ভিডিও পাবলিশড হয়েছে, আজকে হচ্ছে 17 তারিখ। আজকে অলরেডি একটা ভিডিও পাবলিশ করছি, সেটাও কিন্তু গল্প রিলেটেড। আর এই মোটরসাইকেল রিলেটেড ভিডিও আর গল্প রিলেটেড ভিডিও দুইটাকে আমি আলাদা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, যার একটা হবে জীবনের গল্প, একটা হবে বাইকের গল্প। জীবনের গল্পে আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে সেটা আমার কমেন্টে শেয়ার করতে পারেন। আর বাইকের গল্পে আপনাদের সাথে শেয়ার করব নতুন কী বাইক কেনা যায়, সেকেন্ড হ্যান্ড কী বাইক কেনা যায়, বাইকের সার্ভিসিং কীভাবে করা যায়, কোন সার্ভিসিংটা করলে বাইকের জন্য ভালো হয়। তবে জীবনের গল্পও কিন্তু মোটরসাইকেলের পার্ট থাকবে, কারণ আপনাদের ভাই ছোটোবেলা থেকে একটা জিনিসের প্রতি দুর্বল ছিল, সেটা হচ্ছে মোটরসাইকেল। এখন আর কথা বাড়াবো না, তাহলে চলেন আমরা বাইকে চলে যাই। আর আজকে মিরপুরে যাব, অলমোস্ট 7:30টার মতো বাজে, কিন্তু মিরপুর যাইতে হবে, একটা কাজ আছে। আমার বন্ধু তালিকায় যারা আছে তারা আমাকে দেখে খুব জেলাস ফিল করে। এটা আমার কথা না, এটা তাদেরই কথা। তারা বলে যে ভাই আপনার এমন জায়গায় বাসা, আপনি চাইলে যখন যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারেন, এবং সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনার এখানে মার্কেট, হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সব কিছুই আছে। কিন্তু তারা তো আর জানে না যে আমাকে যদি আমার বাসা থেকে বের হয়ে কোনো দিক যেতে হয় তাহলে আমাকে কী পরিমাণ জ্যাম খেতে হয়। এই যে দেখেন, এখন আছি এলিফ্যান্ট রোডে, আর এলিফ্যান্ট রোডের অবস্থা কি এটা তো বুঝতেই পারতেছেন। একমাত্র মঙ্গলবার ছাড়া এই এলিফ্যান্ট রোড কখনোই ফ্রি থাকে না। এখানে আইসিটি ভবন, এরপরে সামনে মাল্টিপ্লান, এদিকে মুকবুলস নাকি খুব ভালো শার্ট বানায় আমি শুনছি আমাদের এক স্যারের কাছ থেকে, যদিও এখান থেকে শার্ট কোনো দিন বানানো হয়নি। আর এই পাশে কি, এই পাশে দেখেন ইলিয়ানে নাকি অনেক দামি দামি জিনিসপত্র পাওয়া যায়। তবে আপনাদের ভাই কোনো দিন ঢুকে নাই, কারণ আমি সবসময় একটা জিনিস মেনটেন করি, সেটা হচ্ছে আমি যেই লেভেলের, আমি যেই ক্লাসের, আমি যেই স্তরের, আমি সবসময় এইটাকে বিলং করার ট্রাই করি। আমার কোনো উচ্চাবিলাসী বড়লোক কোনো বন্ধুবান্ধব নেই, আবার একদম গরিব খেতে পারে না এরকম কোনো লোকের সাথেও আমি চলি না। তবে হ্যাঁ, তাদেরকে সাহায্য সহযোগিতা করি, সেটা অন্য হিসাব, মানে ওরকম চলাফেরা নাই আর কি। আবার যারা অনেক বড় লোক, অনেক গাড়ি ঘোড়া আছে, অনেক শো অফ করে বেড়ায়, আপনাদের ভাইয়ের এরকম লোকের সাথে পরিচয়ও নাই। হ্যাঁ, টাকা পয়সাওয়ালা লোকজনের সাথে পরিচয় অবশ্যই আছে, কিন্তু শো অফ পার্টি না তারা। আর আমি চেষ্টা করি আমার যতটুকু আয়, সেই আয়ের মধ্যেই আমার ব্যয় করতে, আর আমার জীবন ধারণটাই সে মতো করার জন্য। আর এলিফ্যান্ট রোডটা যদি এবারে সিগন্যালের মধ্যে পার হইতে পারি তাহলে ভাববো যে আমি অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ, কারণ এখানে সিগন্যালে পড়লে দিন শেষ। এই সিগন্যাল যদি আটকায় যায় আমাকে আরও 10 থেকে 15 মিনিট এখানে ওয়েট করতেই হবে। কাছাকাছি চলে আসছি। এই পাশে আবার এটা কি, দিশাস বিউটি স্টাইল, অনেক উপরে। ভাগ্য ভালো মহিলা মানুষের নজর অত উপরের দিকে যাবে না, তবে যার যাবে তার জামাইয়ের টাকা শেষ। যাক, আলহামদুলিল্লাহ সিগন্যাল পার হয়ে গেছি। আজকের গন্তব্য হচ্ছে মিরপুরে আমার বাসা থেকে দুই দিক দিয়ে যাওয়া যায়। আমার বাসাটা যেহেতু নিউ মার্কেটের একদম সামনে, সেহেতু আমি চাইলে এলিফ্যান্ট রোড দিয়েও যেতে পারি, এদিক দিয়ে ধানমন্ডি হয়ে মিরপুরের মেইন রোড টেটা দিয়েও যেতে পারি, বা শাহবাগ হয়ে কারণবাজার হয়ে ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। আজকে বিশেষ কারণে এই রাস্তাটা দিয়ে ঢুকে গেছিলাম, তাই ভাবলাম যে এই রাস্তা দিয়ে সন্ধ্যার সময় তো কোনো দিন যাই নাই, আজকে যাই, মিরপুরে দেখি কী অবস্থা, আর আপনাদের সাথে জীবনের গল্প শেয়ার করব। কিন্তু এই যে এই জ্যামের মধ্যে গল্প শেয়ার করার ফিলিংস পাইতেছি না, তাই একটু ফাঁকায় যাই। ফাঁকায় যেয়ে তারপরে আজকের গল্প শুরু করব। আজকের গল্পের টপিকস কি সেটা ফাঁকায় যেয়েই আপনাদেরকে বলতেছি।
আচ্ছা, জামের রাস্তা শেষ করে এখন সংসদের সামনে আসছে, আর এখানকার রাস্তাটা অনেক চওড়া, যে কারণে এখানে জামও তুলনামূলকভাবে কম। এখন তাহলে আপনাদের সাথে আজকের আলোচনাটা শুরু করা যাক। আজকের আলোচনা হচ্ছে মানুষের জীবনের অর্থটা কী, মানুষ কেন দুনিয়াতে আসছে। আসলে মানুষ যদি দুনিয়াতে কেন আসছে এই যদি ক্যালকুলেশন করি, তাহলে মানুষ দুনিয়াতে আসছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এটা হচ্ছে মুসলমান হিসাবে আমার বিশ্বাস, এবং এটাই আমাদেরকে শেখানো হয়েছে। তাহলে জীবনের মানেটা কি? জীবনের মানে আসলে এক একজনের কাছে এক এক রকম। অনেক খোঁজাখুঁজি করে আপনাদের ভাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে জীবনের মানে আসলে দুই রকমভাবে খুঁজে বের করা যেতে পারে। আর এখানে কি এত মানুষজন, ওরে বাবা, ইসরায়েলের পাড়া দিয়ে মানুষ ওজন মাপবে, আর ওজন মাপার টাকার পরিমাণ হচ্ছে 2 টাকা। মানে এই লোকটা এখনও সেই 2 টাকার উপর নির্ভর করে আসছে, যে কেউ একজন ওজন মাপবে, ওজন মেপে তাকে 2 টাকা দিবে, এবং সেই 2 টাকা দিয়েই তার সংসারটা চলবে। আজ থেকে আরও 7-8 বছর আগে এই জায়গাগুলোতে এই টাইমে আসতেও কিন্তু মানুষ ভয় পাইতো। এখন যদি সময় বেশি না, মাত্র 8টা বাজে, বাট 8টা বাজলেও এই এলাকাতে তখন নিষিদ্ধ লোকজন ঘোরাঘুরি করতো, এবং এখানে যদি আপনি আসেন আপনিও নিষিদ্ধ লোকের তালিকায় চলে যাবেন। যাই হোক, আজকের আলোচনার বিষয় নিষিদ্ধ লোকের জায়গা না, যাই হোক আজকের আলোচনার বিষয় নিষিদ্ধ লোক নিয়ে না। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে জীবনের মানেটা কি। আসলে জীবনের তেমন কোনো মানেই নাই, তবে জীবনকে আপনারা একজোড়া নতুন জুতার সাথে তুলনা করতে পারেন। নতুন জুতার সাথে কিভাবে তুলনা করবেন? মনে করেন আমরা যারা জুতা কিনি, বিশেষ করে জুতা তো আমরা সবাই কিনি, কিন্তু পুরুষ মানুষের পছন্দের যতগুলো জিনিস আছে তার মধ্যে জুতা কিন্তু অন্যতম। পুরুষ মানুষের কাছে জুতা ভাল লাগে, পুরুষ মানুষের কাছে বেল্ট ভাল লাগে, পুরুষ মানুষের কাছে মানি ব্যাগ ভাল লাগে, পুরুষ মানুষের কাছে ক্যাপ ভালো লাগে। তবে জুতাটা পুরুষ মানুষের একটু অন্যরকম ফেভারিট। আর আপনাদের ভাইয়ের ছোটোবেলা থেকে যতগুলো ভালো লাগার জিনিস আছে তার মধ্যে জুতাও একটা অন্যতম। কি জুতা ভালো লাগে সেটা আরেকদিন আরেক ভিডিওতে বলবো। কিন্তু মনে করেন যখন আপনার কাছে জুতাটা ভালো লাগে, তখন কিন্তু আপনি 10টা শোরুম ঘুরে চয়েস করে আপনি একটা জুতা কিনবেন। আর আপনাদের ভাইয়ের মতো যদি হন, আমি তো নতুন জুতা অনেক সময় শীতানের কাছে নিয়ে ঘুমায়ও যাইতাম। এই যে এখানে আবার সিগন্যাল, মানে ঢাকা শহরটা পুরো সিগন্যালেই জীবনটা পার করে দিতে হইতেছে। সিগন্যালটা ছেড়লে দেখি সামনের দিকে যাওয়া যায় কিনা। যাবোই বা কীভাবে? সামনে রিক্সা, 36 নম্বরের বাস, প্রাইভেট। ও, এটা কি গাড়ি? ঢাকা মেট্রো গাড়িটা কিন্তু জোস, মারুতি সুজুকির গাড়ি। গাড়িটা একদম ছোটো খাটো কিউট, বাবা পিছনেও বসার জায়গা আছে, খুব সুন্দর। গাড়িটা দেখতে ছোটোখাটো হলে ভিতরে স্পেস সম্ভবত বড়ই আছে। ওই যে জীবনের মানে একজোড়া নতুন জুতার মতো হতে পারে, কারণ আপনারা কিন্তু একটা নতুন জুতা অনেক যত্ন করে রাখবেন প্রথম। এরপরে মনে করেন আমরা সবসময় কিন্তু জুতাটা পায়ে দেই না, বিশেষ কোনো ওকেশনে, বিশেষ কোনো প্রয়োজনে বা কোনো দাওয়াতে গেলে আমরা আমাদের পছন্দের সেই জুতাটা ব্যবহার করা শুরু করি। এভাবে আস্তে আস্তে একটুভাবে ব্যবহার করতে একসময় আমরা আমাদের পছন্দের জুতাটাকেই রেগুলার ব্যবহার করা শুরু করি। যেহেতু জুতাটা খুব আমার নিজের পছন্দের, পায়ের সাথেও খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে, ঠিক তেমনি সেই জুতাটাও, যেহেতু জুতাটা আমাদের খুব পছন্দের, পায়ের সাথে ফিট হয়েছে, তখন আমরা রেগুলার ইউজ করে খুব মজাও পাই, খুব শান্তিও অনুভব করি। আর এইভাবে এক সময় ইউজ করতে এই জুতাটার ব্যবহার কিন্তু শেষ হয়ে যায়। জুতাটার ব্যবহার যখন শেষ হয়ে যায়, তখন আবার আমাদের মনের মধ্যে নতুন আরেকটা জুতা চলে আসে এবং আগের জুতাটাকে রিপ্লেস করে ফেলায়। জীবনটা ঠিক ওই জুতাগুলোর মতোই। কেন সেটা আমি পরে বিশ্লেষণ করতেছি। আবার যদি ধরেন জীবনটাকে জুতার সাথে কল্পনা করতে চাচ্ছেন না, তাহলে আপনি আপনার নতুন জামার সাথে কল্পনা করতে পারেন। কিভাবে? ঠিক জুতার মতো সিমিলার আমরা অনেক দোকান খুঁজে ঘুরে নিজের পছন্দের জন্য একটা নিজের মনের মতো পছন্দ করে একটা জামা কিনি, সেটা শার্ট, প্যান্ট, টি শার্ট বা যে কোনো কিছু। এরপরে সেই জামাটাকেও তুলে রাখি, বিশেষ কোনো ওকেশনে, বিশেষ কোনো প্রয়োজনে, বিশেষ কোনো অনুষ্ঠানে ওই জামাটা আমরা পরি। আমাদের পছন্দের সেই জামাটা আমরা কিন্তু ঠিক ওই জুতাটার মতো বিশেষ কোনো প্রয়োজনে, বিশেষ কোনো ওকেশনে, কোনো অনুষ্ঠান উপলক্ষে মাঝে পরি। মাঝে এরকম পড়তে একটা সময় জামাটা রেগুলার পরা শুরু হয়ে যায়, কারণ জামাটার প্রতি আমাদের একটা দুর্বলতা কাজ করে, এবং রেগুলার পড়তে একসময় কিন্তু এই জামাটা ক্ষয় হয়ে যায়। ঠিক তেমনি এই জামা ক্ষয় হতে নতুন কোনো জামা এসে আমাদের মনের মধ্যে জায়গাও করে নেয়, তখন আবার এই জামাটাও বাদ হয়ে যায়।
এখন জুতা আর জামার সাথে জীবনের তুলনা কেন? জীবনের তুলনা এই কারণে, জুতা আর জামার মতোই আপনার জীবনটা আপনি দুনিয়াতে ব্যয় করতেছেন। মনে করেন আপনি দুনিয়াতে আসলেন, ছোট থেকে আস্তে আস্তে বড় হইলেন, শিক্ষা জীবন পার করলেন, শিক্ষা জীবনে পার করার পরে আপনি কর্মজীবনের মধ্যে ঢুকলেন, এরপর আপনি চাকরি করতেছেন। চাকরি কেন করতেছেন? আপনার বাবা মাকে খাওয়ানোর জন্য। কারণ আপনার বাবা মাকে কেন খাওয়াবেন? আপনার বাবা মা আপনাকে ছোট থেকে বড় করছে, জন্ম দিছে, এই কারণে। এরপরে কর্ম করতে করতে একটা সময় আপনি বিয়ে করবেন, বিয়ে শাদী করার পরে আপনার সংসার হবে, বাচ্চা হবে, তখন ওই বাচ্চাগুলোকে লালন পালন করাটাও আপনার দায়িত্ব হয়ে যাবে। এভাবে দায়িত্ব পালন করতে করতে একটা নির্দিষ্ট বয়স পরে, একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে চাকরি থেকে রিটায়ারমেন্ট করতে হবে। ওই যে জুতার মতো আর জামার মতো তখন আর আপনি ব্যবহার উপযোগী থাকবেন না। আপনার কাছ থেকে যতটুকু নেওয়ার সেটা কিন্তু এই পৃথিবী নিয়ে নিছে। রিটায়ার করার পরে সময়টা আবার আপনার জন্য অন্যরকম ভালো লাগবে। কারণ মানুষের জীবনের প্রতিটা মুহূর্তই বিশেষ এবং প্রতিটা মুহূর্তই উপভোগ করার মতো। আপনি যদি কষ্ট থাকেন, কষ্টটাকে উপভোগ করা যায়। আবার আপনি যদি আনন্দ থাকেন, আনন্দটা তো উপভোগ করা যায়। কষ্টটাকে উপভোগ না করেও কোনো উপায় নাই, কারণ আপনি তো কষ্টটাকে অস্বীকার করতে পারবেন না। যাই হোক, রিটায়ারমেন্টের পরে নিজেদের নাতিপুতিদেরকে নিয়ে আপনারা খুব কোয়ালিটি সময় কাটাবেন, কোয়ালিটি সময় পার করবেন। আর এইভাবেই চলতে চলতে একটা সময় মানুষ দুনিয়া থেকে চলে যায়। আপনি যত বড় বিদ্বান হন না কেন, যত লেখাপড়া জানেন না কেন, আপনার যত টাকা পয়সায় থাকুক না কেন, আপনার জীবনের সাইকেল কিন্তু এভাবেই চলতে থাকবে। আপনি জন্ম হবেন, বড় হবেন, মারা যাবেন। আর জীবনের আসলে কোনো মানে নাই। তবে জীবনের যেটা আছে সেটা হচ্ছে আপনার জীবন দিয়ে আপনি অন্য মানুষের জীবনে একটা ভালো ইমপ্যাক্ট ফেলানোর চেষ্টা করতে পারেন। যেমন মনে করেন যে আমি আপনাদের সাথে কথাবার্তা বলতেছি বা আমি আপনাদের সাথে তথ্য শেয়ার করতেছি, আমার এই জিনিসগুলো কিন্তু থেকেই যাবে। তাই আমি যদি আমার এই আলোচনা, এই কথাবার্তার মাধ্যমে আপনাদের মনের ভিতরে জায়গা করে নিতে পারি, তাহলে এইটাই হতে পারে আমার জন্য ভালো দিক। ঠিক তেমনি জিনিসটা রিভার্সও হয়, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছে, অনেক কিছুই প্রমোট করে, অনেকে অনেক কিছু দেখায়, এর ভিতরে নেগেটিভিটির পরিমাণটাই বেশি। আর মানুষ দ্রুত প্রচারের জন্য নেগেটিভ জিনিসটাকেই বেছে নেয়। আর এই নেগেটিভিটির মাধ্যমে যখন আপনি পরিচিতি লাভ করবেন, আপনাকে মানুষ নেগেটিভভাবেই চিনবে। সো আপনি যখন দুনিয়া থেকে চলেই যাবেন, আপনি কিন্তু একজন ওই নেগেটিভ পার্সন হিসাবেই দুনিয়া থেকে চলে যাবেন। আর আমার কাছে জীবনের মানে বলতে এইটাই বোঝায়। জীবনের মানে বলতে আমরা অন্যকে সাহায্য করব, সহযোগিতা করব, কারো কাছ থেকে টাকা পয়সা দেনা করব না, মিথ্যা বলবো না, ছলচাতুরি করব না, মানুষ ঠকাবো না, মানে যাবতীয় সব নেগেটিভ কাজগুলো থেকে বিরত থাকবো। এইটাই জীবন। তবে জীবনের আলাদা করে কোনো মানে আমি এখনও খুঁজে পাই নাই। আপনারা যদি পান তাহলে আমারে জানাই দিয়েন। হ্যাঁ, আর আপনাদের সাথে কথা বলতে বলতে জ্যাম ট্যাম খেতে খেতে আমরা চলে আসছি 60 ফিটের রাস্তায়। আর 60 ফিটের রাস্তার এখন ভয়ঙ্কর পরিস্থিতি হয় হচ্ছে এই ইজি বাইকের জন্য। ইজি বাইক তো না, মানে অটো রিক্সার জন্য। এরা হচ্ছে 60 ফিটের ত্রাস। ছোট একটা রাস্তা, এর মধ্যে তাদের আধিক্য অত্যন্ত শক্তিশালী। ও মা, বাইক ফেরিতে আজকে তো অনেক ভিড়। আর এটা কি? অ্যাডভেঞ্চার মোটো লাইফ, জিনিসটা ভালো, স্টিকার করা। আর বাইক ফেরিতে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে। আমরা বাইক ফেরি থেকে এখন হাঁটতে হাঁটতে মোটরটার দিকে যাচ্ছি। আর সৌভাইকে যেহেতু পাইছে, সৌভাইকে এই প্রশ্নটা করি। আচ্ছা ভাই, জীবনের মানে কি? আপনার কাছে জীবনের মানে কি মনে হয়? জীবনের মানে জি বাংলা। আচ্ছা, সেটা না, মানে আমার কাছে মনে হয়েছে জীবনের মানে আসলে কিছুই নাই। এটা অনেকের কাছে জিজ্ঞাসা করেও আমি পাই নাই। আর আমার কাছে মনে হয়েছে যে জীবন মানে হচ্ছে নতুন একটা জুতা, আপনি নতুন কিনবেন, যত্ন সহকারে পরবেন, একটা সময় জুতাটা টেম্পার শেষ হয়ে যাবে, আপনি আবার নতুন একটা জুতা নিয়ে নেবেন। প্রতিটা মানুষই এরকম জুতার মতো পৃথিবীতে এসে মানুষ ব্যবহার হইতেছে। এই আবার সেম জিনিসটা হচ্ছে নতুন একটা কাপড়ের মতো, আপনি নতুন একটা কাপড় কিনবেন, আপনি আবার আস্তে আস্তে পরবেন, আপনার কাপড় শেষ, মেয়াদ শেষ, কাপড় ফালাই দেবেন, আবার নতুন কাপড় কিনবেন। না না, সবসময় এরকম না। আপনিও তো পৃথিবীকে ব্যবহার করতেছেন না। পৃথিবীকে আমি যতটুকু ব্যবহার করতেছি তার থেকে পৃথিবী আমাকে বেশি ব্যবহার করতেছে। না না, পৃথিবী আপনাকে ব্যবহার করতেছে না। কীরকম আপনি দেখেন, আমরা যত টাকা পয়সা যা ইনকাম করতেছি, আমরা তো দুনিয়াতে এত কিছু করতেছি কেন? একমাত্র খাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য। কিন্তু আমরা কিন্তু সব টাকা নিজেরাই খাইতেছি, পারতেছি না, ইনকামও করতে পারতেছি। সময় সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে সময়। পৃথিবীতে জীবনের মানে হচ্ছে সময়। সময়ই হচ্ছে জীবন। আপনি হিসাব করেন, আপনার বাচ্চার বয়স 4 মাস বা ধরেন 4 বছর, ওর জন্য কত সময়। তো আল্লাহ তাআলা হচ্ছে সবাইকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠাচ্ছে। আলটিমেটলি
সময়টাই আমরা ইউটিলাইজ করছি। না, সময় সেটা ঠিক আছে, কিন্তু জীবনটা কেন, জীবনের অর্থটা কি দাঁড়ালো? আপনি তো সময় তো পাইলেন, কিন্তু এই সময় দিয়ে আপনি কি করলেন? জীবনের মানেটা কি হইলো? আপনি কেন দুনিয়াতে আসলেন? আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় কি নিয়ে যাইতেছেন? এখন দুনিয়াতে কেন আসছে, কিনে যেতেছে, এটা একটা ভেরিয়েবল। দুনিয়াতে আসছি কেন, সবাই সেম উদ্দেশ্যে আসি নাই, আবার কিনে সবাই সব কিছু নিয়ে যেতে পারতেছি না। তো আপনি এটাকে কেমনে একটা ইয়েতে ডিফাইন করবেন? মানে বোঝা গেছে জীবনের উদ্দেশ্য আর বিধেয় আসলে এক একজন মানুষের কাছে এক এক রকম। রানা ভাইকেও সেম প্রশ্নটা করবো। ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আজকে শুভ ভাইকে একটা প্রশ্ন করছি, সেম প্রশ্নটা আপনারও করবো। সেটা হচ্ছে, আপনার কাছে জীবনের মানে কি মনে হয়? জীবনের মানে তো জীবন ভাই, না, জীবন এক তো কথায়। আছে, কিন্তু- আর জীবনের মানে যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ যেটা আছে সেটাই হচ্ছে জীবন। আপনি মারা গেছেন বা আপনার চোখ বন্ধ হয়েছে, মানে সিনেমাটা ওইখানেই শেষ। এরপরে কি হইতেছে ওইটার মধ্যে আর আপনার যেহেতু ক্যারেক্টার নাই, তো ওইটার ভালো মন্দ আসলে আপনি আর জানবেন না। তো যতক্ষণ বেঁচে আছেন এটাই হচ্ছে জীবন, এটাই জীবনের মানে। প্রত্যেকটা মুহূর্ত এনজয় করাই জীবনের মানে। একটা বছর চলে গেছে আমরা বার্থডের দিন বলি, বাট ওইটা বলার টাইম যে মুহূর্তটা ওটাও যে চলে গেছে এটা আমরা বুঝতে পারি না। তো প্রতিটা মুহূর্তই জীবন, যতক্ষণ বেঁচে আছেন ওইটাই জীবন, এটাই জীবনের মানে ভাই। আর আজকে হচ্ছে রানা ভাইয়ের জন্মদিন, আর রানা ভাইয়ের জন্মদিন উপলক্ষে এখন আমরা সঙ্গীত সন্ধ্যায় অংশগ্রহণ করব। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধেটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য। আর এই যে আমাদের বার্থডে বয়, তার জন্য আমরা পবিত্র গান গাওয়ার পরে এখন আমরা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বার্থডে রে ও হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ রে। ভাই দেখেন আবার এই হ্যাপি শুই না যাতে রুবেলের হ্যাপি না আইসা পড়ে ভাই। নাকের মুখ দিয়ে ঢুকে তোমার দায়িত্বের কারো বন্ধুগুলো ভাই বাক করি সবার জন্য। না ভাই স্পেশাল ইয়ে কই এগুলো ফালাই দেন, মানে ফালাই দেন বলতে মাস্ক পরা আছে। যাক, এখন আমাদের বার্থডে বয় নিজে কেক কেটে সবাইকে খাওয়াবে। আপনি খাওয়ান না এতক্ষণ। আর জীবনের মানে খোঁজার জন্য এবার আমরা জীবন ভাইয়ের শরণাপন্ন হব। জীবন ভাই, বলেন ভাই। সবাইরে আজকে একটা সেম প্রশ্ন করছি। খাওয়া যাবো ভাই, 1 মিনিট ভাই। সবাইকে আজকে একটা সেম প্রশ্ন করছি, সেটা হচ্ছে জীবনের মানে কি? কারণ আপনার নামই তো জীবন, এখন আপনি বলেন যে জীবনের মানে কি? ভাই জীবনের মানে তো ভাই, জীবনের মানে ভাই অনেক সংজ্ঞা, জীবনের সংজ্ঞা আছে অনেক। আসলে এই জীবনটা কি এটা তো আমাদের আগে বুঝতে হইব। তো আমার মতে জীবনের সংজ্ঞা, আমি এত ছোটোখাটো একটা কথা বলে দিলাম আর হয়ে গেল জীবনের সংজ্ঞা। আমার কাছে এমন না, জীবনের সংজ্ঞাটা ভাই অনেক বড়। এটা বলতে গেলে অনেক সময় লাগবে। যদি হালকা করে যদি বলি, আসলে জীবন মানে কীভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। আসলে জীবনের সংজ্ঞাটা আমি দিতে পারতেছি মানে না। আমরা যে জীবন ধারণ করতেছি, আমরা যে বেঁচে আছি, এটার উদ্দেশ্য বিধেয় কি? আমাদের জীবনের মানেটা কি? তা উদ্দেশ্য যদি আপনি ধরতে যান, তাহলে এই যে এরকম শয়তান মানুষ যদি থাকে আশেপাশে, তাহলে মনে করেন জীবনের মানেও আর খুঁজে পাবেন না, যাও পাওয়ার মানে জীবনের তাও পাবেন মানেটা না। কিন্তু আলটিমেটলি আমি খুঁজে পাইও নাই। জীবনের মানেটা আমরাও খুঁজে পাবো না। কারণ কি, যে আপনি বললাম তো আগে যে আপনি কঠিন প্রশ্ন করছেন, এটার মানে বলতে গেলে অনেক কিছু, আবার না বলতে গেলে কিছুই না। আসলে এখন এটা উত্তরটা কি ধরবো? এটার উত্তরটা ধরতে পারেন যে আমরা আসলে দুনিয়াতে আসছি কেন। যদি এরকম একটা জিনিস আনেন, তাহলে কিন্তু আপনার প্রশ্নটা সোজা হয়ে যায়। আমরা দুনিয়াতে আসছি, আমাদের কিন্তু একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য আছে, কিন্তু আমরা কিন্তু দুনিয়া নিয়েই আছি। কিন্তু না, এটা ছাড়াও কিন্তু আমাদের আরও অন্য কাজ আছে, যে কাজগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি দিনে দিনে। একেবারে আমরা তার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমাদের জীবনে যেটা মানে আল্লাহ আমাদের যে কারণে পাঠাইছে, ওই কাজগুলো কিন্তু আমরা করতেছি না। ওই কাজগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু জীবনের মানে আমরা খুব সহজেই বুঝে যাব যে আসলে জীবনের মানে কি, আমরা দুনিয়াতে কেন আসলাম। তো এই জিনিসগুলো আপনি নিজেও বুঝতেছেন আমি কী বলতে চাচ্ছি। তো এটাই যে জীবনের মানে ভাই খুঁজতে গেলে অনেক বড়, কিন্তু জীবনের মানে এত সহজভাবে বলাটা খুবই কঠিন ভাই, এটাই। তার মানে হচ্ছে জীবনের মানে খুঁজে আসার কোনো লাভ নাই। পৃথিবীতে আপনি আসছেন, আপনার উপর কিছু দায়িত্ব কর্তব্য আছে, ওই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। তারপর আস্তে করে জীবনটা শেষ হয়ে যাবে, ওই যে সেই জুতা আর সেই জামার মতো। আসলে এটাই হচ্ছে জীবন। জীবনের যদি আপনি মানে খুঁজতে যান, তাহলে এর উদ্দেশ্য বিধেয় কিছুই খুঁজে পাবেন না। তাই জীবনের মানে খোঁজাটার প্রয়োজন নাই। জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করাই ভালো। আর জীবনের মানে মূলত আমার কাছে যেটা মনে হয়েছে সেইটাই। আপনাদের কাছে যা মনে হয় সেটা কমেন্টে জানায়েন।
আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 11:30, আর এখন বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেছি। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেফ লাইফ।